চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন সড়কের একাংশ ধসে পড়েছে। সকালে ভারী বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও যান চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে ধসে পড়া সড়কটি সংস্কার করে সিরিয়া। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ভারী বর্ষণের কারণে আসলে সারা দেশব্যাপী বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি নাজুক হচ্ছে এবং চট্টগ্রামে ইতিমধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে একাংশ একটি সড়ক ধসে পড়েছে, যদিও সিরিয়া মেরামত করেছে। তো সার্বিক অবস্থা একটু আমাদেরকে জানাবেন। চট্টগ্রামে আমরা মানে গতকাল থেকে যে বৈরী আবহাওয়া দেখছি সেটি আজকেও রয়েছে এবং সেই বৈরী পরিস্থিতির ফলে সকালবেলা প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এই সড়কটি আমরা যেটি এখন ক্যামেরার পর্দায় দেখাতে পাচ্ছি, এই সড়কটির পাশেই সড়ক থেকে আসলে বালু সরে গিয়ে প্রবল পানি বর্ষণের কারণে সেই বালু সরে গিয়ে রাস্তাটি একাংশ একেবারে ছোট একটি অংশ ধসে পড়ে। যদিও ঘণ্টাখানেকের মতো যান চলাচল কিছুটা ব্যাহত হয়, কিছুটা ধীর গতিতে চলে, যেটির প্রভাব এখনো রয়েছে। সড়কে থেমে থেমে গাড়ি চলছে, তবে একেবারে যে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে সেটি নয়, এখনো যান চলাচল স্বাভাবিক আছে এবং সড়কটিও ইতিমধ্যে সিডিএর যারা প্রকৌশলী রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা এসে দ্রুত এটি সংস্কার করেন, অর্থাৎ বালি ফেলে এটি যাতে কোনো ধরনের দুর্ঘটনা প্রবণ না হয় সেটি তারা করে গিয়েছেন। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে সড়কে যেহেতু যানবাহনের চাপ রয়েছে, ফলে কিছুটা ধীরগতিতে যানবাহনকে চলতে হচ্ছে, যার প্রভাবে এই গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কিছুটা যানজট তৈরি হয়েছে এবং এর প্রভাব আসলে এয়ারপোর্টগামী যারা বিমানবন্দরগামী যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা এই প্রভাব হয়তো বা থাকবে। তবে ট্রাফিক বিভাগ যেটি জানিয়েছেন, তারা এটি চলাচল যাতে দ্রুত হয় এবং নির্বিঘ্ন হয় সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যানবাহন চলাচল যাতে একেবারে স্বাভাবিকভাবে চলতে পারে সেটির ব্যবস্থা তারা করছেন। চট্টগ্রামের যে পতেঙ্গা এলাকায় সৈকত সংলগ্ন যে সড়কটি সেটি ইতিমধ্যে সংস্কার হয়ে গিয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।